আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চোখের ছানি নিয়ে কিছু কথা বলব। আসলে ছানিটা কি, কেন হয়, এটা নিয়ে কথাবার্তা বলবো। এর সঙ্গে হয়তো কিছু লক্ষণীয় আলাপ করা যেতে পারে। চোখের ছানি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে চোখের মাঝে এই যে কালো মণি, এর পেছনে ক্যামেরার মতো একটা লেন্স থাকে। এই লেন্সটা আস্তে আস্তে যখন অস্বচ্ছ হয়ে যায় এবং যেটা দৃষ্টির উপরে প্রভাব ফেলুক বা না ফেলুক, এই লেন্সের অস্বচ্ছতাটাকেই আমরা ছানি রোগ বলে থাকি। ছানি কেন হয়? ছানি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বয়স এবং বয়স। ধরুন 50 বছর বা ততোধিক বয়স থেকে যে কারো ছানি শুরু হতে পারে। এর বাইরে বাচ্চাদেরও কিন্তু ছানি হতে পারে। বাচ্চা ছানি নিয়ে জন্মলাভ করতে পারে অথবা জন্মের পর ধীরে ধীরে ছানিটা বাড়তে পারে। বয়স্কদের ক্ষেত্রে 50 বা ততোধিক বয়সী রোগীদের ছানি তো হয়, এর বাইরে আরও নানাবিধ কারণে ছানি হতে পারে। যেমন ধরুন কিছু রোগ, যেমন ডায়াবেটিস থেকে এক ধরনের বিশেষ ছানি হয়। তারপর চোখে আঘাতজনিত কারণে ছানি হতে পারে। তারপর ধরুন যদি চোখে বারবার প্রদাহ হতে থাকে, যেটাকে আমরা ইউভিআইটিস বলে থাকি, তার থেকেও ছানি হতে পারে। আবার আরেকটা দিক আছে, ইউভিআইটিসের চিকিৎসার জন্য যে প্রদাহ নিবারণকারী ওষুধটা দেয়া হয়, যে স্টেরয়েড ড্রপ প্রয়োগ করা হয়, তার থেকেও কিন্তু ছানি হতে পারে। এখন প্রশ্ন আসে, ছানি হলে তার লক্ষণগুলো কী, আর রোগী কীভাবে বুঝতে পারবেন যে তার ছানি হয়েছে? প্রথমত জিনিসটা যেটা হয়, যে ছানিতে রোগী ধীরে ধীরে একটু কুয়াশাচ্ছন্ন দেখতে থাকে, দৃষ্টিশক্তি কমতে থাকে। তারপর যেমন ধরুন একটা জিনিসের অনেকগুলা প্রতিচ্ছবি দেখতে পান। যেমন ধরুন চাঁদের দিকে তাকালে মনে হবে অনেকগুলো চাঁদ দেখছি। আস্তে আস্তে যখন আরও বাড়তে থাকে, হাতের আঙ্গুলের দিকে তাকালে মনে হবে অনেকগুলো আঙুল দেখতে পাচ্ছি। এভাবে ধীরে ধীরে আরও বাড়তে থাকে, দৃষ্টিশক্তি কমতে থাকে, কুয়াশাচ্ছন্ন ভাবটা বাড়তে থাকে। এক্ষেত্রে আরেকটা কোনো ক্ষেত্রে একটা মজার জিনিস ঘটে, সেটা হচ্ছে যে বয়স্করা 40 ঊর্ধ্বরা কিন্তু সুস্থ লোক চশমা দিয়ে কাছে দেখেন। ছানি পড়লে এক ধরনের বিশেষ ছানি, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার স্ক্লেরোসিস, তখন রোগীরা আবার হঠাৎ করে আবিষ্কার করেন যে আগে তার পড়তে চশমা লাগতো, কিন্তু এখন তার চশমা লাগছে না কাছে দেখতে। তিনি হয়তো মনে মনে বেশ খুশি হন, ভাবেন হয়তো তার দৃষ্টির উন্নতি ঘটছে, কিন্তু আসলে ব্যাপারটা ছানি রোগেরই লক্ষণ। এবং ছানি বাড়ার সঙ্গে সঙ্গে কাছে দেখার ক্ষমতা বাড়তে থাকে, চশমা ছাড়া দেখা যায়। ধীরে ধীরে দূরের সঙ্গে কাছে দেখার ক্ষমতাটা চলে যায়। এক পর্যায়ে দেখা যায় রোগী দূরে কাছে কিছুই দেখতে পারে না। এরপর যখন ছানি আরও বেশি পরিপক্ক হয়, তখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাশ থেকে চোখের কালো মণির মাঝখানে মুক্তোর মতো বা সাদা এক ধরনের ছায়া দেখতে পান। এটাকে আমরা বলে থাকি পরিপক্ক ছানি। এই হচ্ছে ছানি রোগ কি, ছানি রোগের লক্ষণ, ছানি রোগের কারণসমূহ। পরবর্তীতে আমরা এর চিকিৎসা এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করার আশা রাখি। ধন্যবাদ।